ওয়াজ কি উফরে পড়তে আছে দৌড়া বইও মাত্র শুরু হলে হইতে আছে টের ফাইবার যে ওয়াজ কারে আর আনবাড়ি হুজুর দাওয়াত দিয়ে বেয়াদবি মাফ করবেন। এখানে যারা ইমাম সাহেব আছেন আপনাদের ওখানে পায়ে ধরে বলি, ভাই শুধু ইমামতি করে চলবেন না, এটা ইসলাম সমর্থন করেন। আপনার নামাজ পড়ান, আমরা নামাজ পড়ি, তো এখানে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ান, এর লেগে আপনি ইমাম, আর আমরা পড়ি, এর লেগে আমরা মুসল্লি। তো এলে আপনার যেই টাইম লাগে নামাজ পড়াইতে, আমরা তো পড়তে সেই টাইমে লাগে। তো মুসল্লি নামাজ যদি পড়ে, আবার মাস্টরিও করে, সাংবাদিকতাও করে, ফিরালিও করে, এতে রিক্সাও চালায়, গিরুস্তিও করে। তো এলে আপনি খালি ইমামতি করতেন কিনে, কখনো ফজরের নামাজ, কখনো জোহরের নামাজ, এক বাইদের টাইমটা আপনি কিতা করেন? বাইদের টাইমটা আপনি কিতা করেন? সুইতে আসা ইয়ে জানালা খুললা দাওয়াত আইনি। আপনার এটা কি একটা কাম হইলো? এটা কি সম্মানের কাম হইলো? ও ইমাম সাহেবরা, আপনি মাকে ফজর নামাজ পড়াইছেন, আপনি মসজিদের সামনের জায়গাটা ফতন নেন বলতে কইয়া কমিটিতে ভাইও আমি তো গরিব মানুষ, আপনারা ইমামতি ঠিকমতো করা, মসজিদের চারিগুলো জায়গাটি খালিয়ে না পড়ে রয়েছে, আপনার কোনো অনুমতি আসেনি, কোনো অসুবিধা আছে না? আমি যদি খুবাইয়া না কি অসুবিধা, এটা তো সুন্দর না, আমরা মসজিদটা সুন্দর লাগবো। তো মসজিদের সামনে যে ফহিরটা, এটা তেমনি খিলে না ফইরা থাকে, আপনারা যদি কুদুর কষ্ট করে কাটাই দেন, আমি আপনারা ফতন দেন বছরে 2000 টাকা, অথবা আপনারা মাছ দেন, অথবা যখন মাছ বেশি অর্ধেক মসজিদও দেন, অর্ধেক আমি নেন। আমি যখন এখন থাকি কটা মাছ চালাইলাম, আর তেলাপিয়াতে এমন জাতের মাছ, এটি তো ইয়া বুঝে না, নিয়ন্ত্রণ বুঝে না, তৈরি এই ওইতে থাকে এটি তো কেন, এটি তো কোনো ইয়া, হ্যাঁ মার হাবা কাটা তো। আমরা ইমাম সাহেব হুজুরে মসজিদের সেক্রেটারি সভাপতি মিল্লা গাতারে কুতুর তুলে দিলে করে তেলা দিয়ে হালাই রাখলে, আর ইমাম সাহেব ভাত খাইয়া কোনোদিন যদি উফুরে এই ভাতরি ইজা দিয়ে হালাই দিলে, আল্লাহ করলে মাসটি বড় হইলে বেচছে সেটা অর্ধেক, মাসে যদি একবার ব্যস্তা পরে তুললা এই 2000 টাকা বেচা হইলে তুমি মাছ মামত পাইলে 1000, হপ্পা গাছটি লাগাইয়া 2000 টাকা হপ্পা বেচছ, 1000 টাকা মসজিদে তো 1000 টাকা তুমি নাও, তেহা তোর কাছে তিতা লাগে না? বা তিতা লাগে না? তো এত হইতে খাওয়ানোর দরকারটা কিতা? আপনি মসজিদের চারিগুলো হুকমা গাছ লাগান, সামনে দিয়ে করা সই গাছ লাগান, লাউ গাছ লাগান, ওই হেটার দিতে করা সার ইয়া মাছ চালাই না, হ্যাঁ এরপরে সুন্দর করে করা টুফি কিনে আনেন হুমনা বাজারতে, পাইকারি যে বেড়াই গেছে। আপনি হুজরার ভিতরে নামাজের পরে দরজা জানালি খুলে দিয়া আপনি একদিন ঘোষণা দিয়ে দিয়েছেন, ওইও আপনারা হুমনা টুফি কিনতে যাওয়ার লাগতো না, আমার কাছে টুফি আছে 5 টাকা বাড়াই দিলে সারবো, আমিও গরিব মানুষ চললাম, আপনারাও ঘরের দুয়ারও টুফি খাইয়া নিলেন, আবার ভালো আতর আনছি আমি হাঁটতে গিয়া, আপনারা আমার তা আতরও নিতে পারবেন, সুরমা কাজল এটি আপনারা নিতে পারবেন, মেসোয়াক কিনতে পারবেন, যেই মেসোয়াক সুন্নত হইলে ইমাম সাহেব যদি মাসে বেতন পায় 10,000, দেইরা কামাই যদি হয় 10,000, তো হইলে দেবাটা দাওয়াতের হয়েছে তখন লাগে না? তো হইলে তো আরিবান এই সভাপতি আর হুমকি দিতে পারে না? তো হইলে তো এবারে স্বাধীনভাবে কেউ রিজে গিয়া এবার আর রাত ফাতন বাঁধতো না, এবারে মার্শাল্লাহ আগে আসি রাত এইরকম, ওহন ইমাম সাহেবের রাত হয়েছে এইরকম, ঠিক কিনা? এখন ইমামে আর সাহায্য নেয় না, ইমাম মোহন সাহায্য কি বিপক্ষে গেছে কথা? এই হুজুরার কি বিপক্ষে গেছে না পক্ষে গেছে? একটু একটু আব্বা ও ইমাম সাহেব হুজুররা একটু নিয়ত করে নাই মারলাম না, আমরা সোনার মানুষ হবো, আমরা চোখ ফাঁক দিতে পারছি, এখন হিসাব করে দেওয়ার লাগবো। কম করছে 17টা বছর, দেখছেন না কিতা করছে, কথায় কথায় চাকরি নেই, তোর বাহির চাকরি বেশি ফাঁকনামি করো, কথায় কথা ইমাম সাহেব বিলে তার কি কথা কইছে, এটা বিলে তারার বিরুদ্ধে গেছে, এর লেগে ফোন দিয়ে সেটা কয় হুজুর আগামী শুক্রবার আর আওয়ারের দরকার নাই, আমরা হুজুর চাইয়া লাইছি, হেবারায় নিয়ত করে রাখছে বেতনটা পাইলে বউয়ের কাপড় কিনা দিব, এবার একটা লুঙ্গি কিনবো, সুইটার হাফ প্যান্ট কিনা দিব, এবার যখন বিশুদ্ধবারে ফোনটা গেছে এই চাকরি নাই, এবার একটা সিগনাল দিয়ে যে 2টা বড় সোয়ের বানিয়ে আওলাইছি, এটা কি তুমি সহ্য করতে পারো? তুমি ঠিক কিনা কও? কথায় কথায় চাকরি খেয়ে আলাইছো তোমরা, তোমরা কম করছো, আলে বড় বড় ওয়াজ করতেছে, তোমরা টান দিয়ে মাইকটা নিয়ে আলেমকে বেজ্জতি করে নামাই দিছ, ইমামের চাকরি খেয়েছো তোমরা, আমার আলেমকে বেজ্জতি করেছো। আমি বলেছি যেদিন গেছে একেবারেই গেছে, এবার যদি বাধা আসে লড়াই হবে সমানে সমান, ঠিক কিনা বলো? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, সবাই পড়ে না আমিন, জুড়ে পড়ে না আমিন। মনে হয় যেন তোর বাহের বাড়ি আমরা বামুর বিদ্যা রাইতাম আইছি, তোর বাহের বাড়ি আমরা বামুর বিদ্যা রাইতাম আইছি রে, তোর আর যেমন এটা দেশ আমরা দুটা দেশ, ঠিক কিনা কও? টুপিটা দেখলে কিরকম অ্যালার্জি লাগে নাকি? হুজুরটা দেখলে কেমন জানি তার সুলকানি উঠতে দিতে, হুজুর একটা যাইতেছে রাস্তা দিয়া, তুই টিটকারি মানুষ কি দিয়ে দাও, হুজুর একটা যাইতেছে ডাকতেছে কি হুজুর খাইয়াইছেন না গিয়া খাইতে,
হুজুরে খাইয়াইছে না গিয়া খাইব তুই যেমনি জিগাইতাছ মনে হয় না খাইলে তুই খাওয়াইবি তুই হগিন নিবেড়ি রে ভিক্ষা দিস তুই হগিন নিবেড়ি রে জীবনে ভিক্ষা দিচ্ছ হুজুরের খানার খবর লস তুই কিছু আসেনি রে কালবা তুই মসজিদে একটা ফার্স্ট হাত জীবন তুই দিতে পারছ তা তুই একবার কমে জানি বুলেতে মসজিদে যাইতে সবাই শুক্রবারে 5 টিকা কয়েন্ডাতে লইয়া গেছে যে ফোকাটো হুজুরে এমন কালেকশন করতে আছে তো মনে মনে চিন্তা করছে টেহারানি ফাল দিয়া বাক্স দিকা এর লেগেতে টেহারা হাতে লইয়া ধুম ধরে বুট করে বইয়া রইছে টেহার বার করে না তেহ বলে টেহা দেয় টেহার টেহাতে সিফা দিয়া কুদ্দুর ফটে ফটে ছায়া আসেনি কাঁচা টেহা হাত লইয়া থাকলে এখন কতক্ষণ পরে গাম দিয়ে উঠে নি রে তে করছে কি তা কতক্ষণ পরে হুজুরে যখন ওয়াজ শেষ হইতে আছে তে করছে কি তা আঙুল খুললা দেহে এই পয়সাটা চারিগুদ্দা ভিজে উঠছে এই পয়সা ফেলছে আপনার কামতা পারবা মসজিদও দিতাম না কিরম শ্রীমন জিংলার ফিটার দরকার আনতাস ঠিক নেই ওয়াজ কি উফরে পড়তে আছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে টের ফাইবার যে ওয়াজ কারো আর আনবাড়ি হুজুর দাওয়াত দিয়ে